জানি তো, আমিও তো সেটাই বলছি, মানে দাদা ভাইয়ের মতো একটা মানুষ, সে মোরা তো তার লিগে একটু বড় প্ল্যান করেছি। কি প্ল্যান বল না। আরে শুন, তোর দাদাকে না বলেছিলাম যে মোরা যে এত বড় ফাংশনটা করছি, তো একটু খবরের কাগজতে এই খবরটা বাহারটা করতে। তার লিগে না ও মুখে এমন ধমকটা ধমকাইছে। ধমকেছে? হি, কিন্তু দাদাভাই তো কাগজে দিল, মানে দাদাভাই যদি একবার বলে তাহলে কেউ তো না করতে পারবে না, সবাই আসবে। হ্যাঁ, আর তাছাড়া তোর কলেজে তোরা যখন সাপমোচন করেছিলিস তখন তো দাদা ভাই বলেছিল বলেই অত লোক এসেছিল। আর এই আর্য জানো, ওই ওই বাহারা কলেজে যখন সাপমোচন করেছিল না, সেই অনুষ্ঠানেই পর্দা ভাই আর সাজবা দিদি দেখা হয়েছিল। আর জানো, পুরো প্ল্যানটা বাহার। 157 বার হলো। হ্যাঁ, কি বটে? না মানে তোর রূপু দিদি এই ঘটনাটা এর আগে আমাকে 156 বার বলেছে, হ্যাঁ এটা নিয়ে 157 বার হলো, মানে আরো কতবার বলবে আমি জানি না। আমি বুঝতে পারি না, মানে আমাকে এত মাথা মোটা কেন ভাবে তোর রূপু দিদি, কেন মনে করে যে আমার দ্বারা কিছু মনে রাখা সম্ভব? বাহা, এবার কাজের কথাটা বলো। হি শোন, তোর দাদা ভাইটা বলেছে যে এবারতে লাগে কোনো প্রেস টেস্টকে ও খবরটা দিতে পারবে না, আর ইটো নিয়ে যাতে ফির মোর কাস্টতে আর বাইনারও লা করি। কিন্তু কেন? আমার গানের বেলায় তো দাদা ভাই প্রেস অ্যারেঞ্জ করেছিল। শোন, মোর যেটা মনে হয়েছে যে ও লিজে এবারতে পারফর্মটা করবে লাই, তার লিগে বোধহয় কোনো প্রেস টেস্টকে ও জানাইতেই চাইছে না। কিন্তু এটা তো মেনে নেওয়া যায় না। না, আমাদের পাশের পাড়া জানো তো আর্যদা, রামতনু ঘোষ লেনে বাচ্চারা হাত ঘুরিয়ে নাচলেও, ভুলভাল প্রোগ্রাম করলেও ওগুলো টিভিতে দেখায়। ওদের ওই মনীষ কাকা আছে না, টিভিতে কাজ করে, ওই সব ব্যবস্থা করে দেয়। আমরাই বা কম কিসের? আমাদের বুঝি দাদা ভাই নেই? দাদা ভাইয়ের নাম বেশি নয় মনীষ কাকু, আমাদের দাদা ভাইয়ের ক্ষমতা বেশি নয় মনীষ কাকুর? এই কথাটা চিনি ঠিক বলেছে। উচ্চিদার নাম তো সবাই জানে, মনীষকে ওকে কে চেনে শুনি? ঠিক আছে, আমরা সবাই মিলে নয় দাদাভাইকে রিকোয়েস্ট করবো। তো চুপ যা তো, ওকে বলে কোনো লাভ তো হবে না। শোন, ওকে ও রিকোয়েস্ট করে কিছুই হবে না। বেশিবার বললে বুলেটও দিবে যে ঠিক আছে মু সকলকে বুলেটও দিব, তারপর তো অনুষ্ঠানের দিন দেখতেও পাবে যে কেউ আসে লাই। এটা কিন্তু বাহা একদম ঠিক বলেছে, তাই না? আচ্ছা, তাহলে হবেটা কি? সেই মানে আমরা বললে তো কেউ আসবে না, মানে আমাদের কেউ পাত্তাই দেবে না। কিন্তু বাহা বললে সবাই পাত্তা দেবে। বাহার তো নিজেরই যথেষ্ট নাম, বাহার তো কত ছবি বেরোয়, কত লেখালেখি হয়। আরে তো থাম কিনে, তখন মোর রেজাল্টটা ভালোটা হয়েছিল, তার লিগে মোর ছবিটা বাড়তে হয়েছিল। এখানে তো আর কোনো রেজাল্টের গল্পটা লাইলা, এখন মোর কথাটা শুনবে কিছু লিখে। তাহলে কেউই আসবে না? তাহলে আর কি হবে বলতো? এটা কিছুতেই হতে পারে না। রামতনু ঘোষ লেনের কাছে আমরা কিছুতেই হার মানতে পারি না। এমনিতেই ওরা উৎপেতে আছে, কখন আমাদের ফাংশনের ভুল ধরবে। আসুক কিনে, উদিগার ফাংশনের থেকে না মুদিগার পাড়ার ফাংশনটা 1000 গুণ ভালোটা হবে। কিন্তু কাগজে টাগজে কোথায় তো কিছু বেরোবে না রে বাহা। আমি তো আমার স্কুলের সবাইকে বলে রেখেছি যে আমাদের ছবি পেপারে বেরোবে। হ্যাঁ, ভালোই লাগে না। তখন থেকে দাঁড়াই নাকে কান্দাটা কান্দার কি আনছে মু তো বুঝতেও পারছি না। মুখে ভুলেছে কি যে কেউই আসবে না। এটা কিভাবে? অর্চিতা তো কোনো হেল্পই করবে না। তুদিগার অর্চিতার হেল্প তোর কোনো দরকারটাই হবে না। তাহলে আমরা গিয়ে বলবো সবাইকে? কি মোরা চিঠিটা করে দেবো, আর চিঠিটাতে সকলকার নাম তো থাকবে। হ্যাঁ, তাহলে তাতে এটাও লেখা থাকবে যে মেধাবী বাহা এবার অন্য রূপে। মোর কথাটা বলছি না, তোর গানের কথাটা বলছি। তোর কথা তো কিছু লোকে জানে কিলা,
তোর নামটা লেখারও থাকবে, আর লেখা থাকবে যে সাংবাদিক অর্চেসমান মুখার্জি এবারটা নতুন রূপে। বুঝে গেছি পুরোটা আমি বুঝে গেছি। পুরো চিঠির বয়ানটা এবার আমি লিখবো। হ্যাঁ আচ্ছা, আমাকে একটা কথা বলো যে আমাদের কবে যাওয়া হচ্ছে? তো আজকের মধ্যে লেখাটা ফেল কিনে। হ্যাঁ বেশ, তাই হবে। কিন্তু একটা কথা, প্রথম খবর তো 1 নম্বর কাগজ, সেটা যদি না আসে। আসবে। আসবে? আরে ওদিকের কালচারাল ডিপার্টমেন্টতে যে আনছে না, ওকে মো ভালোটা করে চিনি। আর ও যদি লা করে কামটো, তাহলে সুজাকে অঞ্জন বাবুটাকে বলবো যে উচ্চি বাবুকে কিছু লা বলতে। কিন্তু অর্চিতা যদি তখন অফিসে থাকে তাহলে? আরে মু তো জানি লাকি যে তোর অর্চিতা কখন অফিসটাতে থাকে আর লা থাকে, মোর পথে ছাড় কিনে। ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই। কার্ডটা সন্ধ্যেবেলা দেওয়ার কথা, সন্ধ্যে 7টায় যাবো। কিন্তু বাহা, আমি যেটা বলছিলাম যে দেখো দাদা ভাইয়ের মানে আপত্তি সত্ত্বেও আমরা যদি এটা করি, মানে দেখো ওকে তো জানি, তাই বলছি। এইসব লিয়ে চিন্তাটা করিস না, ও চাপটা মোর পথে দিয়ে দি। কি আর করবে বল, একটু লাফাইন চিচাইনবে। একবার যদি কাগজতে ছবিটা বাট্টা হইন যায় না, তারপর তো চিচাইনও কিচ্ছু করতে তো পারবে না। হ্যাঁ ঠিক, এটা কিন্তু একটা খাঁটি কথা বলেছে। আর তাছাড়া এরপরেও যদি রাগ করে, তাহলে আমি সামনে গিয়ে দাঁড়াবো, আমি হাত জোর করে বলবো যা বলার আমায় বলো, সব দোষ আমার, এরা কেউ দোষ করেনি কোনো। হয়ে গেছে? নিশ্চিত তো? চলো 1 2 3 4। তাহলে আমরা সবাই এবার প্রথম খবরে যাচ্ছি, তাই তো? আরে হীরা বাবা এসেছি, শুন না। May I come in, sir? Come in. এসো। কি ব্যাপার, ওরচি এলো না? মানে ও ফেরেনি এখনো? আরে কি হলোটা কি? তোমাদের যেদিন প্রোগ্রাম থাকে আমি তো আগে ভাগে বলে দিই, ইনফ্যাক্ট এবারে নোটিশও দিয়ে রেখেছিলাম। শোনো, এরপর আমার না খুব জরুরি একটা মিটিং আছে, সমস্ত বিটার রিপোর্টারদের সঙ্গে আমাকে বসতে হবে। কি হলোটা কি? স্যার আমি বলছিলাম। হ্যাঁ বলো, তোমার যদি সত্যি কিছু বলার থাকে তাহলে বলো। আমার হাতে কিন্তু এত সময় নেই। স্যার আমার মনে হয় অর্চিতা এই মিটিংটা অ্যাটেন্ড করতে চান না। স্যার ইনফ্যাক্ট অর্চিতা অফিসেই আছেন। আমি তো জয়িতাকে ডাকতে পাঠিয়েছিলাম, কিন্তু জয়িতা তুমি স্যারকে বলো না, তুমি তো অর্চিতাকে ডাকতে গিয়েছিলে। স্যার অর্চিতা বললেন উনি মিটিং অ্যাটেন্ড করবেন না। হোয়াট? মানে অফিসে আছে স্টিল ও নিজেকে কি ভাবে? আফটার অল ও প্রথম খবরের একজন এমপ্লয়ি। যত বড় জার্নালিস্টই হোক না কেন, প্রথম খবরের মতন একটা প্ল্যাটফর্ম না পেলে ও নিজেকে প্রমাণ করতো কি করে? আর ওর এটা মনে রাখা উচিত যে সেই সুযোগটা ওকে করে দিয়েছিলাম আমি। আমি জানি না স্যার, কিন্তু স্যার এই অফিসের একজন এমপ্লয়ি হয়ে সেগুলো শুনতে আমার কিন্তু ভীষণ গায়ে লাগে স্যার। স্যার আমি প্রজেক্ট করি বলেই সারাক্ষণ অর্চিতা আমার উপর রেগে থাকেন। মানে জুনিয়র হিসেবে সিনিয়রের কাছ থেকে যেটুকু হেল্প পাওয়ার দরকার, যেটুকু কোঅপারেশন আমার পাওয়া উচিত, আমি কিন্তু তার কিছুই পাই না স্যার।
আমি এমন একটা হাউসে এমন কোনো কলিগের সঙ্গে কাজ করতে পারবো না যেখানে আমার স্ত্রীকে তার সরলতার সুযোগ নিয়ে সকলের সামনে হাস্যকর করে তোলা হয় এবং অ্যাট দ্য সেম টাইম আমার হেড ডাউন করে দেওয়া হয়। মানে বিজয়া সম্মেলনী দিন পার্টিতে আমার স্ত্রীকে জোর করে মদ খাইয়ে দেওয়া হয় এবং তাকে এটাও বলা হয় যে এতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়ে দেবে। হোয়াট? তুমি শুধু নামটা বলো আমাকে, কে কে করেছিল এটা? হ্যাঁ, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।